নমস্কার বন্ধুরা, পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখো রোজকার মতো আজ চলে এসেছি রান্নাঘরে কাতলা মাছের টুকরো নিয়ে। এখানে 300 গ্রাম কাতলা মাছের টুকরো আছে। আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। দেখো একদম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এই মাছ দিয়ে আমি আজকে কাতলা মাছের চিলি ফিশ করব। তার প্রথমে আমি করে নিচ্ছি, এই মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য প্রথমে আমি আগে নুন দিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে নিলাম। আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খুবই ভালো রং হবে। এবার আমি এটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি মাছের। এবার এর মধ্যেও আমি কী কী অ্যাড করছি তোমরা দেখে নাও। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বেসন। তোমরা চাইলে এর মধ্যে ময়দা মিশিয়ে নিতে পারো, আমি বেসন মিশিয়ে নিচ্ছি। এখানে আমার রসুন আর আদা পেস্ট করা আছে, আদা রসুনটা পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়েও আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে দেখো একটা ডিমের যে সাদা অংশটা থাকে সেটা আমি নিয়ে নিলাম, একটা ডিমের। এটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাও আমি মিশিয়ে নিলাম। মাছটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। আর চেষ্টা করবে সর্ষের তেলেই এই চিলি ফিশটা করতে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর এখানে দেখো আমি একটা গোটা বড় ক্যাপসিকাম কেটে নিয়েছি। এইভাবে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। পেঁয়াজগুলো এইভাবে আমি লেয়ারগুলো বের করে এইভাবে কেটে নিয়েছি। এখানে আমার রসুন কুচি আছে 3টে বড় সাইজের রসুন, আমি বড় সাইজের কোয়া কুচু কুচু করে কেটে নিয়েছি। আর এখানে একটু সামান্য আদা আমি কুচু কুচু করে কেটে নিয়েছি। এখানে আমি লঙ্কা নিয়ে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে কেটে। আর যতটা পেরেছি বীজগুলো আমি ফেলে দেওয়ার চেষ্টা করেছি, ফেলেও দিয়েছি, কিছুটা লেগে লেগে আছে। এইভাবে লম্বা লম্বা করে লঙ্কাগুলো কেটে নেবে। এখানে আমার 5টা লঙ্কা কাটা আছে। দেখো তেলটা গরম হয়ে গেছে, একদম ধোঁয়া বেরোচ্ছে। তেলটা আমি একটু কড়াইতে ছড়িয়ে নিচ্ছি। হাই ফ্লেমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে একদম আঁচটা মিডিয়াম করে নিতে হবে। এবার একে একে ম্যারিনেট করা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এতে আমার কাতলা মাছের কিছুটা পেটি আছে, কিছুটা পিঠের মাছও আছে। মাছগুলো আমি একবারে ভাজবো না, 2বার করে ভেজে নেব। অবশ্যই মিডিয়াম আছে ভাজবে, আর হাই ফ্লেমে ভাজলে উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা ভাজা হবে না। মিডিয়াম টু লোয়েই ভেজে নিতে হবে মাছটা। নিচের দিকটা হয়ে গেছে, এবার একটু আমি উল্টিয়ে দিচ্ছি। দেখো আমি 2-3বার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার তুলে দেবো। বাকিগুলো এইভাবেই ভেজে নিচ্ছি।
দেখো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এই মাছগুলো ভেজে নিলাম। এবার দেখো মাছ ভেজে যে তেলটা আছে এতেই আমার রান্না হয়ে যাবে। দেখো এখানে আমার রসুন আছে, রসুন কুচি, আদা কুচি আছে। প্রথমে আমি আদা কুচিটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম রসুন কুচিটা। আদা রসুন কুচিটা আমি একটু ভালো করে নেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, একটু হালকা করে ভেজে নিলেই হবে। একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচিগুলো। ক্যাপসিকামটা দিয়েও একটু নেড়ে ভেজে নেব। আর এটা তোমার মিডিয়াম আঁচে করতে হবে। ক্যাপসিকামটা দিয়ে আমি একটু নেড়ে একটু হালকা করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। আমি এই পরিমাণে লঙ্কা দিয়েছি, তোমরা যেভাবে ঝাল খাবে সেইভাবেই লঙ্কাগুলো দেবে। ক্যাপসিকামটা যেহেতু একটু সেদ্ধ হতে দেরি হয়, যার জন্য ক্যাপসিকামটাই আগে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ক্যাপসিকামগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। দেখো এই পাতগুলো ছাড়িয়ে রাখা এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই সময় দিয়ে দেবো একটু নুন। নুনটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ক্যাপসিকাম আর পেঁয়াজটা। পরিমাণ মতন আমি নুনটা দিয়ে নিলাম। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এখানে আমি সসগুলো, এখানে আমার টমেটো সস, এটা চিলি সস, এটা চিলি সস আমি সব একসঙ্গে অ্যাড করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে সোয়া সস। আমি এখানে পরিমাণ মতন 2 চামচ দিয়ে নিচ্ছি। এই 3টে সস আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিলি সস, টমেটো সস আর সোয়া সস খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে দিয়ে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি সসটা দিয়ে দিচ্ছি। এই 3টে সস আমি যে মিক্স করে রেখেছি সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার সসের বাটিটা ধুয়ে আমি এবার জল দিয়ে দিচ্ছি কিছু। এবার একটু জল দিয়ে দিলাম। আবার একটু আমি জল দিয়ে দিচ্ছি এই বাটিটা, হাফ বাটি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো আর আঁচটা একদম লো করে রাখবো, তাতে ভাগ করে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো।
বা বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখবে, আর তাহলে বুঝতে পারবে এই চিলি ফিশটা আমি কীভাবে, কাতলা মাছের চিলি ফিশটা কীভাবে করলাম, তাহলেই বুঝতে পারবে আর কত তাড়াতাড়ি সহজেই হয়ে যায়। এবার আমি এই ধুয়ে রাখা ধনেপাতা ধুয়ে রেখেছিলাম কেটে, এই ধনেপাতাটা আমি দিয়ে দিচ্ছি। আমার এই রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবে না। আর যারা বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন আছো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে সহজে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই যেন কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটা। এবার দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার, 1 চামচ কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নিয়েছি জল দিয়ে। এই কর্নফ্লাওয়ারটা দেবো, কর্নফ্লাওয়ারটা দিলে গ্রেভিটা খুব ভালো হবে। এখন আমি 1 থেকে 1.5 মিনিট একটু রান্না করে নেবো, তাহলেই রেডি হয়ে যাবে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এই চিলি ফিশটা ভাত রুটির সঙ্গে তো ভালো লাগবেই, আবার রাইসের সঙ্গেও খুব ভালো লাগবে। দেখো একদম রেডি হয়ে গেছে, আর একটু গ্রেভি গ্রেভি আছে, এই গ্রেভি গ্রেভিটা থাকবে, খেতে ভালো লাগবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। তোমরাও বাড়িতে করে এইভাবে বাড়ির সকলকে খাওয়াবে, সকলেই খুশি হবে এইভাবে নতুনত্বভাবে রান্না করে দিলে। তাহলে বন্ধুরা দেখো আমার একদম কাতলা মাছের ফিশ চিলি একদম রেডি। এইভাবে তোমরাও রান্না করে খাবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন আবার অন্য নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।